নমস্কার, আমি রিনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে 2025 সালের জুন মাস প্রতিটি রাশির কেমন যাবে এই সম্পর্কিত ভিডিও আলোকপাত করছি। যদিও এই মাসের কিছুদিন আগে বৃহস্পতি গ্রহ চেঞ্জ করেছে তার ঘর, এমনকি রাহুও চেঞ্জ করেছে, তাই প্রতিটি রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, ব্যবসা বা শিক্ষার স্থান বা চাকরির স্থানে কতটা উন্নতি আসবে বা কতটা অবনতি হবে, সম্পর্কের মান কেমন হবে, রিলেশনশিপ কেমন যাবে, শরীর স্বাস্থ্য আদৌ ভালো যাবে কি না, এই সম্বন্ধ বিষয়ের ওপরে আজকে আমি আলোকপাত করব। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাবে এই 2025-এর জুন মাস। প্রথমেই আসি ধনু রাশি। ধনু রাশির অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো প্রথমেই বলি যে অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা জমি জায়গা থেকে কোনো জমি জায়গা বা কোনো পুরানো কোনো জমি বা কোনো নিচু জলা জমি থেকে হঠাৎ করে বিক্রির মারফত টাকা পেতে পারেন, বা কোনো নিচু জলা জমি কেনারও একটা কথাবার্তা আপনাদের মধ্যে চলতে পারে। হাতে হঠাৎ করে একটু টাকা এসে যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বলবো, আপনারা যদি পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করতে চান বা পার্টনারকে আনতে চান, তাহলে অবশ্যই আপনারা নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। বা যারা নতুন আলাদা করেই কোনো ব্যবসা তৈরি করতে চাইছে, অন্য কোনো প্রজেক্টের উপরে ব্যবসা তৈরি করতে চাইছেন, তারাও আপনারা ব্যবসাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন বা নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন। এরপরে বলি, যারা ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন, যারা চাকরি জীবনের সাথে যুক্ত আছেন কর্মস্থলে, তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে আপনাদের কর্মস্থলে ওপরিওলা মানুষ, বিশেষ করে খুব বয়স্ক কোনো মানুষের সাথে হঠাৎ করে মতান্তর তৈরি হবে। হঠাৎ করে দেখবেন যে আপনার কলিগরা আপনার সহযোগিতাপূর্ণ আপনার সাথে আচরণ করছে না, বা কাজের জায়গার পরিবেশ বেশ অসহনীয়, একাকিত্ববোধ বেড়ে উঠছে। তাই কাজের জায়গায় অবশ্যই একটু সাবধানে বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন, কথা বলবেন, ঠিক আছে? আর চট করে রেগে গিয়ে কোনো কথা কাউকে হুট করে বলে ফেলবেন না, এতে কী হবে, আপনার কাজের জায়গায় সমস্যা বাড়বে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা শিক্ষা লাইনের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী বা 1 থেকে মাধ্যমিক এর মধ্যে যে শিক্ষার্থীরা আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষার মান খুব ভালো যাবে না। হঠাৎ করে মানসিক চঞ্চলতা বেড়ে যাবে এবং আপনাদের বাড়ির পরিবেশ হঠাৎ করে অশান্তিময় পূর্ণ হয়ে উঠবে, যার ফলে পড়াশোনায় মনোনিবেশ করা খুবই প্রবলেম হয়ে পড়বে, যার ফলে আপনারা আশানুরূপ ফল পাবেন না। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কম্পিটিটিভ এক্সামে জয়যুক্ত হবেন। এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন, উচ্চ মাধ্যমিক দেবেন বা পরের বছর যারা তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মান যথেষ্ট ভালো হবে। তবে হ্যাঁ, হঠাৎ করে কোনো আবেগের মধ্যে বা ভুল আবেগ, ভুল ভালোবাসার মধ্যে যেন জড়িয়ে যাবেন না, তাহলে পড়াশোনার মান, আপনার এফোর্ট অনুযায়ী আপনার রেজাল্ট দুই ভালো হবে। এরপর আসি ধনু রাশির জাতক জাতিকা যা এদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমেই বলি, হঠাৎ করে আপনাদের বুকের কোনো সমস্যা দেখা দেবে, হাতে লাগবে, হাতে চোট পাবে। বিশেষ করে মায়ের শরীরের দিকে খেয়াল রাখবেন, কারণ মায়ের মাথাতে আঘাত পেতে পারেন। মুখে পড়ে গিয়ে মুখের মধ্যে, মুখমণ্ডলের মধ্যে বারবার আঘাত হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের হবে। এরপরে আসি রিলেশনের ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা বলবো যে যারা দাম্পত্য সম্পর্কে যুক্ত আছেন, তাদের কিন্তু দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা, রোম্যান্টিকতা আগের তুলনায় অনেকটাই বাড়বে। এবং যারা অবিবাহিত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের নতুনভাবে কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারেন বা বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে পারেন, বা এই সম্ভাবনা বা এই বিবাহ সম্পর্কিত
যে কথাবার্তা অনেকটাই আপনাদের আগিয়ে যাবে। এরপর আসি ধনু রাশির জাতক জাতিকা যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে আগের তুলনায় অনেকটা বেশি মাধুরতা, অনেকটা বেশি কাছাকাছি আসার পরিমাণ অনেকটাই বাড়বে। আচ্ছা, এরপর আসি আমি মকর রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য এবং কেরিয়ারটা কেমন যাবে। আচ্ছা, অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে বলতে গেলে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের অনেকটা পরিমাণ টাকা হাতেও পাবেন, যেমন তেমনি হঠাৎ করেই আপনার বেশ কিছু পরিমাণ টাকা চুরি বা ডাকাতি হতে পারে বা হারিয়ে ফেলতে পারেন, এই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, যারা কেরিয়ারের ক্ষেত্রে, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের ব্যবসার পরিমাণ, পরিধি বাড়বে, নতুন নতুন সুযোগ আসবে বা নতুন নতুন প্রজেক্টের নিয়ে কাজ করা, নতুন কাজের অফার পাওয়া, এই জিনিসগুলো অর্থাৎ যোগাযোগের পরিমাণ বেশ বাড়বে। যারা চাকরির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গাতে আপনারা একটা ভালো পরিবেশ আপনারা পাবেন এবং ইনক্রিমেন্টেরও জায়গা আছে বা পদোন্নতিরও আপনারা পদোন্নতির একটা বেশ জায়গা পাবেন। এবং যদি কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় যে কিছু মাসের মাইনে আটকে ছিল বা কিছুটা আপনারা পাওয়ার কথা ছিল, পাচ্ছিলেন না, সেটা কিন্তু এই মাসে কিন্তু আপনারা পাবেন। এরপরে আসি শিক্ষার্থীদের ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে বলবো যে যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছে এবং যারা উচ্চ শিক্ষার্থীর ক্ষেত্রে যারা যুক্ত আছেন বা উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন, প্রত্যেককেই বলবো মানসিক চঞ্চলতা কমান এবং পড়াশোনার প্রতি এফোর্টটা বেশি দিন, শ্রমটা একটু আপনাদেরকে বেশি করতে হবে যদি আপনারা ভালো রেজাল্ট বা মনের মতো রেজাল্ট চান, নতুবা পাওয়া খুবই মুশকিল। এরপরে আসি আমি স্বাস্থ্যের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে মুখমণ্ডল নিয়ে কষ্ট পাবেন, চোখ নিয়ে কষ্ট পাবেন, হঠাৎ করে কোমরে লাগবে এবং জলবাহিত কোনো রোগে আপনারা আক্রান্ত হতে পারেন, যা থেকে আপনার পেট এবং লিভার সমস্যাতে আপনারা ভুগবেন। এরপর আসি আমি রিলেশনের ক্ষেত্রে। যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনি আপনার পার্টনারের মারফত, সে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তার মারফত কোনো ভাগ্যবৃদ্ধি হবে বা কোনো লাভের মুখ আপনারা দেখতে পারেন। এছাড়া সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে মনোমালিন্য, হঠাৎ করে ব্রেকআপ হওয়া, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। তাহলে এই দিকে একটু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আমি আসি কুম্ভ রাশির জাতক জাতিকা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না, দেখা যাচ্ছে যে আপনাদের চট করে টাকা পয়সা আসতে চাইবে না, বা হঠাৎ করে দেখা গেল প্রয়োজনটুকু টাকা আপনাদের এলো, কিন্তু সেটা আপনি খরচ করতে চাইবেন না, বা এমনই একটা পজিশন তৈরি হবে যে আপনি চাইছেন না তবু অনেকটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রয়োজনীয় অর্থটুকু আপনার চলে আসবে, কিন্তু খরচ করার মতো যে জায়গা, ধরুন আপনার 10 টাকা খরচ করতে হবে, সেই জায়গায় আপনার দেখা গেল যে 8 টাকা উপস্থিত আছে। এই ঘাটতিটা কিন্তু, এই যে ঘাটতি, এটা কিন্তু আপনার এই মাসে দেখা যাচ্ছে। যা কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখা যায় যে যারা ব্যবসার সাথে যুক্ত আছে, নতুন কোনো ব্যবসা শুরু করবেন না বা পার্টনারশিপ ব্যবসাতেও যাবেন না, যেটা আছে সেটাই নিয়ে চলতে থাকুন। এবং একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের ব্যবসার মধ্যে হঠাৎ করে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে, হঠাৎ করে কোনো আইনি সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে একটু বুঝে সুঝে ডিসিশন নিন, কেননা আপনাদের ভুল বিচার বুদ্ধির কারণে, সিদ্ধান্তের কারণে আপনাদের
কাঙ্ক্ষিত পথ থেকে হঠাৎ করে নেমে যাবেন, বা আপনাদের বলতে গেলে যেটা আপনারা উচ্চ পদ পেতে চাইছিলেন সেই জায়গাটা পেতে একটু অসুবিধা হবে। এমনকি কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং এইরকম কাজের সাথেও কিন্তু যুক্ত হতে পারেন, বা এরকম কাজ পাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসি শিক্ষার্থী যারা আছেন, কুম্ভ রাশির শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে প্রাইমারি লেভেলের শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে বলছি পড়াশোনার মান ভালো থাকবে এবং আপনারা আশানুরূপ রেজাল্ট লাভ করবেন এবং পড়াশোনার অনেকটাই কিন্তু অগ্রগতি হবে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছেন বা দেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিটিভ এক্সামে জয়যুক্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আমি স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে বলবো যে পেটের সমস্যাতে ভুগবে, পায়ে আঘাত পাবে, হঠাৎ করে চোখের মধ্যে কোনো কিছু পড়ে যেতে পারে বা চোখটা একটা ইচিং প্রবলেম একটা আসতে পারে, এই দিকে সমস্যা চলবে এবং জলবাহিত কোনো রোগে আপনারা ভুগতে পারেন। তাই বাইরের খাবার বা যে জলটা আপনারা খাচ্ছেন সেটাকে একটু বুঝে খাবার চেষ্টা করুন। হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়ে বেশ শ্বাসকষ্ট উঠবে বা সর্দি গরমিতে আপনারা ভুগতে পারেন, এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসি রিলেশনের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনারা প্রথমেই বলছি যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন উভয়কেই বলছি মেজাজকে শান্ত রাখার চেষ্টা করুন, কারণ আপনাদের ভুল আবেগ, ভুল রাগ, হঠাৎ করে রেগে ওঠা, হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়া আপনাদের দাম্পত্য জীবনে এবং আপনাদের প্রেমজ লাইফে হঠাৎ করে ঝামেলা, ঝগড়াঝাটি, এমনকি ব্রেকআপ, এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকবে। এরপরে আসি আমি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে জুন মাস। প্রথমেই বলি মীন রাশির জাতক জাতিকাদের মাসের শুরু থেকেই ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে, প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাবে। কোথা থেকে কোন দিক থেকে যে ব্যয়ের খাতা বা ব্যয়ের হিসাব চলে আসবে, ব্যয়ের স্লিপ চলে আসবে আপনারা বুঝতে পারবেন না। অর্থাৎ টাকা আপনাদেরকে এই মাসটা ব্যয় করে যেতেই হবে, যতটা না ইনকাম হচ্ছে তার থেকে বেশি খরচের পরিমাণ আপনাদের বাড়বে। এরপরে আসি যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো এই মাসের প্রথমার্ধে ব্যবসার পজিশন আপনাদের ভালো যাবে না, হঠাৎ করেই থমকে যাবে, কিন্তু মাসের শেষার্ধে বা মাঝখান থেকে ব্যবসা পুনরায় কিন্তু আবার চলতে শুরু করবে। এরপর বলি যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনি আপনাদের কর্মস্থলে উচ্চ পদ পেতে পারেন, বা আপনি আপনার মনের মতো কোনো জায়গা বা মনের মতো আপনারা পদ লাভ আপনারা করবেন এবং পারিবারিক কর্মস্থলের যে পরিবেশ সেটাও কিন্তু ভালো থাকবে। যারা শিক্ষার্থী আছেন মীন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি শিক্ষার সাথে যুক্ত আছেন আশানুরূপ ফল লাভ করবেন, রেজাল্টের মান, পড়াশোনার মান দুই ভালো থাকবে। কিন্তু যারা উচ্চ শিক্ষার্থীর সাথে যুক্ত আছেন বা উচ্চশিক্ষা বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনা বা কম্পিটিটিভ এক্সামে চট করে আপনারা হয়তো সুযোগটা না পেলেও যারা শুধুমাত্র পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটা ভালো রেজাল্টের মান আশা করা যায়। এরপরে আসি আমি স্বাস্থ্য। মীন রাশির জাতক জাতিকাদের পায়ে চোট পাবে এবং ফ্যামিলিগত কারণে একটা সবসময় একটা টেনশন, অসুবিধা বা কী বলবো ভয় ভীতি ভাব লেগেই থাকবে। এছাড়া পেট নিয়ে ভুগবেন এবং লিভার সমস্যাতে কিন্তু ভুগবেন। এবার আসি আমি রিলেশনের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে সুমধুরতা বাড়বে, আবার কখনো কখনো একটা চিড়চিড়ে ভাব, কখনো একটা একসাথে থেকেও একটা একাকিত্ব বোধ, এই জিনিসগুলো ফিল হবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের প্রেমের মধ্যে হঠাৎ করেই অবাঞ্ছিত রাগ বা অনাকাঙ্ক্ষিত আবেগের কারণে, অনাকাঙ্ক্ষিত উত্তেজনা, রাগের কারণে ভালোবাসার সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে। এই দূরত্ব কিন্তু ব্রেকআপের দিকেও চলে যেতে পারে।
তো এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। এবং এর সাথে সাথে আরেকটা জিনিসও বলছি, যদি আপনারা বৈজ্ঞানিক ভিত্তিক উপায়ে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি সংক্রান্ত শিক্ষা শিখে সঠিকভাবে সৎ পথে থেকে রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনাদেরকে এই শিক্ষা আমি বিনামূল্যে আমি দান করব। নমস্কার।